বলবেন সিনিয়র নেতাকর্মীরা বাসভবনে কেউ এসেছেন কিনা, কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন, কি বলছেন তারা? শাওন, এখন পর্যন্ত সিনিয়র নেতাদের কাউকে দেখা যায়নি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। এবং যে কর্মী সমর্থকদের কথা বলছেন সেখানটাও খানিকটা বিধিনিষেধ রয়েছে এবং তাদের উপস্থিতিটাও খুব একটা চোখে পড়ার মতো নয়। তবে উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে দু একজন নেতাকর্মীর উপস্থিতি তো রয়েছে। যেটা বলতে হয় যে দলের তরফ থেকে একটি সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে যেন কোনোভাবে সড়কে উপচে পড়া সেই ভিড় সৃষ্টি না হয়, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না করা হয়। এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন এই গুলশানের বাসভবনের সামনে থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুপাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশ যাত্রার কার্যক্রমটি সম্পন্ন করতে সহায়তা করে, সহযোগিতা করে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে বিষয়ে বেশ সতর্ক রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এবং যেটি বলতে হয় যে রাত 10টায় ফ্লাইট A7MED, যেটি কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এবং কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ারে করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করবেন লন্ডনের উদ্দেশ্যে। এবং প্রথমে এই বিমানটি রাত 1:30 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে দোহা এয়ারপোর্টে, এবং কাতারের দোহা এয়ারপোর্টে ট্রানজিট শেষ করেই পরপরই আবার হিথ্রোর উদ্দেশ্যে রওনা করবেন। এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ তাঁর জ্যেষ্ঠ সন্তান। এবং সেই সঙ্গে তাকে সেখানটা স্বাগত জানাবেন তারেক রহমানের স্ত্রী সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড সেটির অন্যতম সদস্য। এবং লন্ডনে নেওয়ার পর বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিক, যেটি যুক্তরাজ্যের বেশ আধুনিক এবং পুরনো বিশেষায়িত হাসপাতাল। সেখানে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ করেই চিকিৎসকরা পরামর্শ দেবেন পরবর্তী কার্যক্রম বা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে। যেটুকু বলতে হয়, আমরা আশা করছি বিকেল নাগাদ হয়তো বা শীর্ষ নেতৃত্বের অর্থাৎ দলের স্থায়ী কমিটির সদস্য থেকে জ্যেষ্ঠ নেতা যারা রয়েছেন তাদের উপস্থিতি ঘটবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে। এবং যাবতীয় যত রকমের প্রস্তুতি রয়েছে সেসব ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। তারপরেও আনুষঙ্গিক শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাবে সড়কের দুধারে। নিশ্চয়ই রবিন, নিশ্চয়ই সেই খবরাখবরগুলো দর্শকদেরকে জানাতে পারবো আপনাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ।